ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে বা 25শে জানুয়ারি 2026 রবিবার, সে সম্পর্কে আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার রাশি ভাব দিয়ে একটা 35 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে যাবে। আপনার রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে যাবে, তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে যাবে। বুধ কি বলছে আজকের দিনে? ইন্টারেস্টিং জায়গা করছে, 97% কাজকর্ম করবে। ভালো, মোটের উপরে ভালো। আর চলুন আলোচনা করা যাক। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসাবে আপনি পেয়েছেন 29 এবং রূপাস র্যাঙ্কিং আছে 5.67। তো সেক্ষেত্রে অ্যাভারেজে একটু বেশি তো ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই। আজকের দিনটা আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রটা ভালো হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মানসিক পরিবর্তনের একটা সন্ধিক্ষণের মধ্যে থাকবেন আজকের দিনটা শনিদেব তো আপনাকে অনেকটা সাপোর্ট করছে দেখতে পাচ্ছি। 4টে গ্রহ নিতান্ত তাৎপর্যপূর্ণ করে দেবে আপনাকে। রূপাস র্যাঙ্কিংটা ভালো আছে, তো সেক্ষেত্রে গ্রহণযোগ্যতা আপনার বাড়বে। আচ্ছা, আপনাদের ভুল বললাম, আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 26। অষ্টক বর্গের ডট হচ্ছে 26, আর আপনারা পেয়েছেন রূপাস র্যাঙ্কিংটা হচ্ছে 9.48। অনেকটা ভালো, অনেকটা ভালো দেখতে পাচ্ছি। 26 ডট ছেলে খেলার ব্যাপার না, অনেকটা বড়। আর রবিদেব আজকের দিনটা 85% কাজকর্ম করছে, চন্দ্রদেব 14%, মঙ্গলদেব 59%, বুধদেব 97%, বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করছে। যে নক্ষত্র দিয়ে যায় সেই নক্ষত্রের চার্জ যদি বেশি থাকে না, তাহলে আপনি কেল্লাফাতে করে দেবেন। যেমন আজকের দিনে বুধদেব হচ্ছে 97% কাজকর্ম করবে বলছে। তো আপনার যদি ন্যাটাল চকে বুধের মহাদশ দিয়ে চলছেন আর সেটা পজিটিভ আছে, তো আজকের দিনে সাপ্পরপুটে অনেক কিছু ভালো ফল পাবেন। তো আজকের দিনটা সেটাই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে রূপাস র্যাঙ্কিংটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তাই গ্রহণযোগ্যতা আপনার বাড়বে এবং আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটা অলস করে তুলবে কিছুটা, কেন বৃহস্পতিদেব তো এনার্জিটি কম আছে আর চন্দ্রেরও এনার্জি কম আছে, তাই সর্দি কাশি পায়ে ব্যথা মানসিক অবসাদ একটু দেখা দিতে পারে। 1:35 মিনিটের পর থেকে আবেগপ্রবণ একটু থাকবেন, তাই বিকালবেলার দিকটা কেমোদ্যম যোগ্য থাকছে, সক্রিয় হতে থাকবে। তাই একাকিত্ব বোধ এবং ভয় ভয় ব্যাপার এগুলো থাকবে। প্রাণায়াম করুন, হালকা ব্যায়াম করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। বুধদেব অনেকটা সাপোর্ট করে যাবে আপনাদের। পড়াশোনার ক্ষেত্রে মেধার বৃদ্ধি হবে, ভালো হতে যাচ্ছে। গণিত বিজ্ঞান এগুলো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকে তো দ্বিতীয় ভাবে প্রতি মঙ্গলদেব তো মোটামুটি একটা এনার্জি তো ভালোই দিয়েছে। ষষ্ঠপতি সপ্তমপতি বুধ হয়ে গেল, অষ্টমপতি শুক্র। আজকের দিনে বহুমুখী উপায় আসার সম্ভাবনা থাকছে। অর্থের ব্যাপারে বিভিন্ন দিক থেকে টাকা আসার সম্ভাবনা আছে। বকেয়া টাকা আদায় হতে পারে, তবে বঞ্চনা চোরভীতি যোগ তৈরি আছে, তাই অনলাইনে বিনিয়োগ এবং অপরিচিত কাউকে টাকা ধার দিলে সেটা ফেরত পাবেন না। আর শুক্র যেহেতু দগ্ধ আছে, সেক্ষেত্রে কোনো বড় খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং মানসিক শান্তি পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আমলা যোগ সৃষ্টি হয়েছে বলে পেয়ে যাচ্ছেন আজকের দিনে। যারা সরকারি চাকরি করছেন, প্রশাসনিক পদে আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কাজের চাপ বেশি মনে হতে পারে, তবে সুসম্পর্ক সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়বে লাভ। নতুন কোনো চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে দুপুরের 1:35 আগে করে ফেলুন, তাতে ভালো হবে। রেবতী নক্ষত্র আপনাকে সাফল্য দিয়ে যাবে, অনুকূল দেবে। আর রবি মঙ্গলের একটা প্রভাব থাকছে, তাই যান্ত্রিক কোনো ব্যাপার বা লোহা লক্করের যা ব্যবসা বাণিজ্য যেগুলো থাকে সেগুলো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা থাকবে, যদিও শুক্রদেব দগ্ধ আছে, ছোটোখাটো একটু মান অভিমান হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। জীবনসঙ্গীর কেরিয়ারের উন্নতির খবর আসতে পারে, তবে অকারণে সন্দেহ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায়
ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে আজ ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যা মূলত ধর্মীয় কারণে হতে পারে, ভালো হবে বলে মনে করছি। রূপাস র্যাঙ্কিং তো 9.83 আছে, খুবই ভালো, ব্যক্তিত্ব উজ্জ্বল করবে। 26 ডট মোটামুটি আপনাকে নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবে বলে মনে করছি। তবে বৃষ্টিকরণ আছে, মাথায় রাখবে, রাত্রি 11টা 10 মিনিটে পর শুরু হবে, আর অষ্টমী তিথিও পড়ে যাবে, তাই নতুন যাত্রা শুরু করবেন না। আজকের দিনটা হলুদ, সাদা এবং জাফরান কালার ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা যাচ্ছে সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো হবে। আজকের দিনটা ধর্মীয় স্থানে ভ্রমণ করা এবং বৃহস্পতিদেবের মন্ত্র জপ করা, ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ, যেমন বুদ্ধদেবের মন্ত্র জপ করবেন, ওং গাং গিং বংশ গুরুবে নমঃ, এই মন্ত্র জপ করবেন 108 বার, ভালো হবে। ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিকতা এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে, বাড়ির কোনো বড় সমস্যার সমাধান করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু কাজের কিছুটা মন্থর গতি আসতে পারে, কিন্তু ধৈর্য ধরলে দিনের শেষে বড় প্রাপ্তি করতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুপুর 1টা 35 মিনিট পর্যন্ত আপনার বুদ্ধির ধার সব থেকে বেশি থাকবে, এবং লেখালেখি এবং হিসাবের কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।